বি সেকশনের একটা লেয়ার কমপ্লিট। এবার আমার কাছে সেকেন্ড যে লেয়ারটা আছে ওটা ওপেন করে দিতে হবে, ওপেন করে কোন করে দিতে হবে ওয়াটার স্প্রে। ওয়েট হেয়ারে আমরা কিন্তু কাটিং করতে পারবো, নাহলে কিন্তু ফিনিশিং আসবে না কাটিংয়ে। এবার দেখো নিচে চলে গেছে গাইডলাইন, ওই নিচটা আমি দেখতে পারবো, দেখবো কিভাবে। এ দেখো মিডিলে ফার্স্ট হলো মিডিল, দেন কোম, এই দেখো 90 ডিগ্রি, তাই তো। এবার তার হাফ, এই যে ফিঙ্গার, এই দেখো গাইডলাইন পেয়ে গেছি, এই যে গাইডলাইনের স্টপ। আর এখান থেকে আমাকে বলছে কাটিংটা করতে, হয়ে গেল। ছেড়ে দিলাম, আবার এখান থেকে গাইডলাইন নেবো পাশেরটা থেকে, যেটা হয়ে যাবে। এবার লেফট সাইড কোম, এই যে 90 ডিগ্রি সোজা আইডিয়া করে চলে আসবে হাফে। পুরো ফিঙ্গারটা জাস্ট এরকম দেখিয়ে দেবে, নাহলে কিন্তু এই যে ছোট থেকে বড় ব্যাপারটা আসবে না। ছেড়ে দিলাম, বাকি রইল লেফট সাইডে। আবার গাইডলাইন কোথা থেকে নেবো? মিডিল থেকে। কোম করবে আর ওয়েট হেয়ারই যাতে হয়। এই যে এটা কত ডিগ্রি? 90। এই যে 90 চলে গেল 45। ছেড়ে দিলাম, দুটো লেয়ার কমপ্লিট আমার। এবার লাস্ট যে লেয়ারটা বি সেকশনে, এটা আমাকে কমপ্লিট করতে হবে। আবার ওপেন ওয়াটার স্প্রে। ফেদার কাট এমন একটা কাট যেটা হলো তোমার ক্লায়েন্টের খুব বেশি হেয়ার চলে যায় না, কিন্তু দেখতে একটা খুব ডিজাইনিং কাটিং হয়, শেপটা খুব সুন্দর আসে, যে কোনো ফেসে যাবে, যে কোনো বয়সে যাবে, যে একটা টিনেজার মেয়ে থেকে শুরু করে এজেড অবধিও যাবে, যে একটু ওল্ড এজ যাদের আছে তারাও কাটতে পারবে কাটিংটা, সবাই যাবে। খুব কার্লি হেয়ার ছাড়া, খুব যাদের কুচি কুচি কার্লি তাদের ছাড়া, কিন্তু তাদের খুব বেছে বেছে কার্ল করতে হয়, একটু রাউন্ড টাইপের বা কিছু। চলো থার্ড লেয়ারটা আবার এই যে মিডিল। এই দেখো যত আমরা ক্রাউন এরিয়াতে যাব তত কিন্তু উপর দিকে থাকে 90 ডিগ্রি, তাই তো। দেখো কত উপরে উঠতে হচ্ছে, তাই তো। এই দেখো, এই দেখো এটা 90 ডিগ্রি, এটা আসছে এইটা, তাহলে এটা হাফ করে দিই। দেখো যেটা সব থেকে শর্ট সেটা চলে গেল। এবার এইটার মাপে আমাকে 90 ডিগ্রি থেকে 45 ডিগ্রিতে আসলাম, মাপটা নিয়ে কাটিংটা 45-এ করলাম, কম করলাম, গাইডলাইন এখান থেকে নিয়ে নিলাম মিডল থেকে, নিয়ে লেফট সাইডেরটা সেম প্রসেস। কোমটা সবসময় ইনের দিক থেকে করতে হয়, মানে ভেতর থেকে। কোম তোমার সাইডে দাঁড়াতে হবে তোমাকে, এই যে 90-90-র হাফ চলে যাও, ট্যাচটা করে এইভাবে 45 ডিগ্রি। এবার চলে যাব রাইট সাইডে, গাইডলাইন নেব মিডিল থেকে। কোন তোমাকে সাইডে দাঁড়াতে হবে, এই যে 90 তার হাফ। ফিঙ্গারটা কিন্তু হাতে হাফটাই হলো ব্যালেন্স, সিজার কাটিং করা, সিজার চালানো, আর ফিঙ্গারটাই হলো মেন কাটিং এর। এবার দেখো খুব মনে হচ্ছে হেয়ার চলে গেল। এবার ধরো এটা একটা ড্যামি, একটু অল্প করে নাহলে কাটটা করলাম, বাট তোমরা কিন্তু আমি যতটা কেটেছি তার ডবল কাটিং করতে পারো, তাহলে স্টেপটা একটু উপরে উঠবে, ঠিক আছে। মানে জিনিসটা কিন্তু প্রসেসিং ঠিকই থাকবে, 90 সোজা, তার হাফ হলো 45, কিন্তু হেয়ারটা বেশি কাটা বলছি, মানে আমি যতটা পরিমাণ কাটছি তার বেশি করে কাটো, তাহলে স্টেপটাও ভালো বোঝা যাবে, ঠিক আছে। কিন্তু হেয়ারের কিন্তু লেন্থ কিন্তু ছোট হয়ে যায় না, যারা বলবে যে আমি এত ছোট বড় কাটিং করবো, কিন্তু লেন্থ আমার ছোট হয়ে যাবে না, তো যাবে না, লেন্থ যেমন তেমনই থাকবে, জাস্ট একটু রাফনেস গুলো চলে যাবে, বাট বাদ বাকিটা কাটিংটা প্রপার কিন্তু ডিজাইনিং আসবে। এবার চলে যাবো বি ডিগ্রিটা কমপ্লিট, হ্যাঁ বি সেকশন কমপ্লিট, এ সেকশন বাকি আছে। এ সেকশনটা আমি ওপেন করে নিলাম, করার পরে ওয়াটার স্প্রে,
এবার ইয়ার টু ইয়ার যেটা আছে সেটাকে আমি কি শেপ করে নেব? এস এ শেপ। এদেরও এই শেপই আসবে। হ্যাঁ, এটা বুঝবে। দাঁড়াও, এটা লেয়ারটা যখন আমি কমপ্লিট করছি এই শেপ দিয়ে করতে হবে। লেয়ারের ভাগ আমি বলে দিচ্ছি, ফোরহেড, নোজ, আপার লিপ, চিন, নেক আর নেকের নিচে। তোমাদের বলেছি এটা আগেও। এবার এটা হলো আমি নেকের নিচে করছি। কত ডিগ্রিতে? 90 ডিগ্রি। না না, 180 ডিগ্রি। ফ্রন্ট মানে তো 180 ডিগ্রি। 180 ডিগ্রি। আগে সোজা স্ট্রেট ছেড়ে দিলাম। সবগুলি 180 ডিগ্রিতেই হবে। হ্যাঁ, এবার এখান থেকে স্টাইলটা শুরু হবে। এটা করতেই হবে। আবার এই শেপ করে নিলাম, যে শেপটা তোমাদের দেখালাম একটু আগে। ট্যাক্সটা করে করে তোমাকে সাইডে চলে যেতে হবে, কম হবে নিচ থেকে, তারপরে ফিঙ্গার নেলটা উপর দিকে, জাস্ট শর্ট থেকে লং। আবার বাকি রইলো ইয়ার টু এর আর একটুখানি হেয়ার, একটা লেয়ার নিয়ে আবার কম পিনের দিকে 180 ডিগ্রিতে আমি কাটিংটা করছি। বাকি রইলো ইয়ার টু ইয়ারে আর একটু হেয়ার, কিন্তু ট্যাচটা করে আমাকে নিতে হবে। স্ট্রেট ভাবে নিলে কিন্তু শেপ আসবে না। বোঝা গেল? ফিঙ্গারটা ফলো করবে, এটার উপর হাতের উপর নির্ভর করছে কাটিংটা। কিন্তু অনেকটা হাত ভুল হলেই ভুল। এইভাবে শেপটা আসবে, সেম শেপ হবে এ শেপ। তোমাকে জায়গা চেঞ্জ করতে হবে, কম হবে ভিতর থেকে। এই যে গাইডলাইন যেটা আমি আগে কেটে নিয়েছি, গাইডলাইন ধরে আমাকে 180 ডিগ্রিতে কাটিং করতে হবে। আবার এই শেপ করেই নিলাম। গাইডলাইনটা আগে যেটা হয়ে যায় সেটাই আমার গাইডলাইন কাটিং এর। 180 ডিগ্রি মানে তেসরা ফন্ডে এইভাবে। বাকি হলো আরেকটা লেয়ার, তেসরা করে নিয়ে নিলাম ইয়ার টু ইয়ারে। পুরো এ সেকশনটা কমপ্লিট, বি সেকশনটা কমপ্লিট। এ সেকশনটা 180 ডিগ্রি, বি সেকশনটা 45 ডিগ্রি। এবার যে ক্লায়েন্ট চাইছে যে সামনেটা লেয়ার করে ফেদার করতে, তাদের জন্য এটা ঠিক আছে। অনেকে আছে ফ্রন্টটা আমি অত শর্ট শর্ট পছন্দ করি না বা ক্যারি করতে পারবো না, যে তারা অত মেইনটেনেন্স করতে পারে না, ঠিক আছে, তাদের জন্য লেয়ার টু ফেদার, ঠিক আছে। এবার অনেক ক্লায়েন্ট আছে যেটা টিনেজার মেয়েরা আছে যে আমার কোনো ব্যাপার না, স্টাইল হওয়া নিয়ে কথা, ভালো লাগলেই হলো, আমার লুকে গেলে আপনি করে দিন, এই একটা ব্যাপার থাকে। তাদের জন্য হলো ফুল হেয়ারটাই ফেদার। কিভাবে করবো ম্যাম? সেটা হলো এইভাবে, আগে লেয়ারটা করে নিতেই হবে। মানে আগে করলাম ব্যাক বি সেকশন, উল্টো করে আসলাম এ সেকশন, এত অবধি কাটিং করতেই হবে। যারা এটা চাইছে তাদেরকে এটা দিয়ে দিলে, আর যারা দেখছো যে না ফুল হেয়ারটাই ফেদার করব, এত অবধি কাটিংটা করেই নিলাম। করার পরে কি করব? ফুল হেয়ারটা কিভাবে ফেদার করব? এইভাবে। আমরা এতক্ষণ এর শেপটা কিভাবে নিচ্ছিলাম? এইভাবে। আর এটা যদি আমরা উল্টো নিয়ে এই শেপটা, মানে ফ্রন্টের দিকে আমরা এটা এইভাবে নিচ্ছি, আর ব্যাকের দিকে যদি আমরা এটা উল্টো দিকে নিই, বুঝা গেল? এই যে উল্টো করে নিলাম, দেখেছো? এইটা এইভাবে গেছিল, এখন আমরা ব্যাকে কিভাবে নিচ্ছি? উল্টো। কতটা নেব? ইয়ার টু ইয়ার। দেখো ইয়ার টু ইয়ার নিলাম, বুঝতে পারছি এর মতন দেখতে লাগছে যে। এই যে তেসটা করে নিয়েছি। এইবার যে হেয়ারটা, এইটা হলো এ সেকশন। এ সেকশনের সাথে বি সেকশনকে মিক্স করতে হবে, তাহলে কি কাট হবে? ফুল ফেদার হেয়ার। কিভাবে করব? এই যে তেসটা করে নিয়েছি, আর যে হেয়ারটা তোমার অলরেডি হয়ে গেছে ফেদার কাট ব্যাকে, সেটার সাথে মিক্স করে নিলাম। দেখো মিক্স করে নিয়ে এটাকে এবার 45 ডিগ্রিতে কাটতে হবে ব্যাকের থেকে। যেমন ধরো 90 ডিগ্রি এইটা হাত, 45 ডিগ্রি এইটা হবে, তার হাত। হয়ে গেল। এবার হবে পাশের যে হেয়ারগুলো রয়েছে ইয়ার টু ইয়ারে, আবার নাও এ শেপ করে।
কিসের সাথে মিক্স করব? বি সেকশনে যেটা হয়ে গেছে নিয়ে নিলাম। ধরো 90 ডিগ্রি এটা হচ্ছে, 45 ডিগ্রি তার হাফ হচ্ছে। ছেড়ে দিলাম, আবার নিলাম এই শেপ করে। বাকি রইলো একটা লেয়ার। ব্যাকের যে লেয়ারটা হয়ে গেছে 45 ডিগ্রিতে, সেটার সাথে মিক্স করলাম। একটু গাইডলাইন নিয়ে নিলাম, ওটার গাইডলাইন না নিলে তো আমরা করতে পারবো না। আবার বাদ বাকি যেটা আছে এয়ারের পাশে লেয়ারটা, ওটাও নিয়ে নিলাম। কোন গাইডলাইন, এই যে গাইডলাইন 45 ডিগ্রি, ছেড়ে দিলাম। এবার চলে যাবো এই সাইডে। শেপটা কি নেবো? কোন দিক দিয়ে নেবো? এইভাবে? কোন দিকে নেবো? এইভাবে নেবো। নিলাম। গাইডলাইন কোথায় পাবো? পেছন থেকে, মানে এখান থেকে নিয়ে নিলাম। এবার 90 ডিগ্রিটা, এই যে 90 ডিগ্রি দেখো এটা সোজাসুজি যাচ্ছে, তারা হাফ করে দাও। 45 ডিগ্রি। এটা আমি যতটা পরিমাণ কাটছি হেয়ার, তার তুমি ডবল কাটতে পারো, তাহলে শেপটা আরো বেশি আসবে। হেয়ার বেশি করে কাটো, তাতে প্রবলেম নেই, শেপ ভালো আসবে। বাট প্রসেসিং চেঞ্জ করা যাবে না, প্রসেসিং এটাই থাকবে। হেয়ার আরো ডবল কাটতে পারো, বলে দিলাম, যতটা আমি কাটছি তার ডবল কাটতে পারো, কোনো ছোট বড় হয়ে যাবে না। লং লেন্থ এটাই থাকবে, শেপটা আরো সুন্দর হবে। ঠিক আছে, চলো আবার গাইডলাইন ব্যাকের থেকে নিয়ে নিলাম। 90 ডিগ্রি, এই যে এবার এটা হাফ করে দিলাম আমি। ছেড়ে দিলাম। এই যে এই শেপ, ব্যাকে কাটিংটা করতে হবে, কিন্তু ব্যাকে না হলে কিন্তু শেপ আসবে না। বাকি রইলো একটা লেয়ার, এটাকেও নিয়ে নিলাম। গাইডলাইন আমার ব্যাকেই আছে, ওটার সাথে মিক্স করলাম, এ সেকশনের সাথে বি সেকশন মিক্স করে নিয়ে আমি 45 ডিগ্রিতেই ফিঙ্গারটাকে প্রসেসিংয়ে রেখে জাস্ট সিজার দিয়ে ব্যাসটা করে কাটিং করে নিলাম। ওটা হলো গাইডলাইনটা কোথা থেকে নিচ্ছে, নিচের থেকে না সাইড থেকে? অলরেডি করা রয়েছে যেটা, সেটাই গাইডলাইন, সেটাই তোমার কাছে গাইডলাইন। দেখবে হ্যান্ডে তোমার চলে এসে দেখতে পাচ্ছ গাইডলাইন, ওটার মাপেই তোমাকে কাটতে হবে। সবসময় মনে করবে ছোট থেকে বড় হয়, ফ্রন্টটা ছোট হয়, ছোট থেকে আস্তে আস্তে লং নামে, স্টেপ বাই স্টেপ। তাহলে এটা যদি লং থাকে, তোমার কাছে যে গাইডলাইনটা আছে সেটা ভাববে সব থেকে লম্বা, এবার তোমাকে বলছে ছোট করতে, লং থেকে শর্টে যাচ্ছ। ঠিক আছে, তার জন্য সিজারটা আমি এইভাবেই চালাচ্ছি, মানে লং থেকে শর্টে যাচ্ছে। এবার ফুল হেয়ারটা, এটা ড্যামি বলে এরকম লাগছে, যদি রিয়েল হেয়ার হয় আরো অনেক ক্লিয়ার লাগবে, কিন্তু তাতেও অনেকটা শেপ এসছে সুন্দর। এইবার এটা হলো ফুল ফেদার কাট। এবার নিজের তো চোখের একটা আইডিয়া আছে, আগেই বলেছি, যদি মনে করো একটা দুটো হেয়ার বেরিয়ে রয়েছে, তো জাস্ট ফিনিশিং টাচ একটা ভি শেপ থাকে এই কাটিং এর, মানে লেয়ার যেভাবে হয় দেখতে, এরকম করে জাস্ট একটা দুটো হেয়ার জাস্ট এরকম ফিনিশিং করে দেবে। করার পরে ব্লো ডাই তো করবে অবশ্য, ড্রাই করে যেভাবে শিখবে। পরে যে কাটিংগুলো করাবো, রিয়েল হেয়ারে একজনকে কাটিং করবো, করে ব্লো ডাইটা আমি শেখাবো। ঠিক আছে, ব্লো ডাইটা শেখাবো কীভাবে করবো সেটা দেখবে। কিন্তু এত অবধি কাটিংয়ের পরে কি করব, ড্রায়ার দিয়ে ড্রাই করে নেবো ফুল হেয়ারটা। ব্লো ডাইটা পরের দিন আমরা শিখে নেবো, ব্লো ডাইটা কীভাবে করবো দেখবো। তারপরে একটা চেকিং আছে, চেকিংটা করার পর সব থেকে লাস্ট যেটা, এই যে ফ্রন্টটা, এটা আমি লেয়ার কাটও দেখালাম, জিগজ্যাগ লেয়ারও দেখিয়েছি। ফ্রন্টটাকে এইভাবে বক্স করো,
দু সাইড থেকে নেওয়া হয়েছে কিন্তু আগে কত ডিগ্রি 90 ডিগ্রি, তাই তো? জিগজ্যাগটা যখনই করবে ড্রাই হেয়ারে করবে, মানে ব্লো ডাই হয়ে যাবে। তারপরে এই যে সোজা 90 ডিগ্রি কাট সমান 180 ডিগ্রি চলে গেলাম। এবার জিগজ্যাগ তারপর সবার হচ্ছে কাটিং হয়ে গেলে সিরামটা কিভাবে অ্যাপ্লিকেশন হয় রিয়েল হেয়ারে আমি দেখিয়ে দেব। যারা মনে করবে ফ্রন্টটা শর্ট হলে প্রবলেম নেই, ফুল হেয়ারটাই ফেদার হোক তাদের জন্য শুধু ফুল ফেদার, আর যাদের মনে হচ্ছে ফ্রন্টটা অত ছোট ছোট বলে প্রবলেম আছে নর্মালি তাদের লেয়ার একটু ফেদার দেবো, তাহলে একটা কাট থেকে দুটো কাট চলে আসবে আমাদের। ঠিক আছে, বোঝা গেল? এটাতে হেয়ার খুব একটা বেশি যায় না, ফুল ফেদারে একটু বেশি যায়, লেয়ার তো ফেদারে বেশি যায় না। কমপ্লিট, ক্লিয়ার? এবার এনি কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করতে পারো। কি